নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 145 থেকে 146 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 145 নম্বর পৃষ্ঠায় একের অঙ্কটা দেখো। আমার দিদিমা বাজার থেকে দুটি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছে হিসাব করি। তাহলে দেখো, দুটো তরমুজের ওজন কিগ্রা আর গ্রামে লেখা আছে। নিচে নিচে যোগ করো, 600 আর 200 যোগ করলে হয় 800, 4 আর 3 যোগ করলে হয় 7। তাহলে দিদিমা মোট 700 কিগ্রা 800 গ্রাম ওজনের তরমুজ এনেছে। দুয়েরটা দেখো, আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, কিন্তু দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম। দাদার ওজন আমার থেকে কত বেশি হিসাব করি। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি বিয়োগ করতে হবে। দেখো লেখা আছে এখানে আছে 500, ওপরে আছে 200। 200কে বিয়োগ করা যাবে না 500 দিয়ে, তাই আমরা 32 কিগ্রা থেকে 1 কিগ্রা নিয়ে চলে এলাম গ্রামের দিকে। 1 কিগ্রা যখন গ্রামের দিকে নিয়ে এলাম তখন কত যোগ হবে? 1000 গ্রাম। তা আমরা জানি 1 কিগ্রা সমান 1000 গ্রাম, তাই এখানে 1000 গ্রাম যোগ হলো 200-র সাথে। এবার ওই 1200 দিয়ে 500 বাদ যাবে, 1200 থেকে 500 বাদ যাবে, থাকে 700। আর এখানে আমরা 1 কিগ্রা নিয়ে গেছিলাম বলে আছে 31। তাহলে 22 থেকে 31 বিয়োগ হলে হয় 9। তাহলে দাদার ওজন আমার থেকে 9 কিগ্রা 700 গ্রাম বেশি। তিনেরটা দেখো, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল এনেছে। এবার সে সব কুলটা একটা ঝুড়িতে ঢেলে রাখলো। কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? তাহলে আমরা এটা বিয়োগ করব একই রকম পদ্ধতিতে। ওপরে 400 আছে, নিচে 700, বিয়োগ করা যাচ্ছে না, তাই কিগ্রার ঘর থেকে আমরা 1 কিগ্রা ধার নিলাম, নিয়ে গ্রামের ঘরে 1000 যোগ করলাম। তাহলে 1400 থেকে 700 বাদ দেবো, থাকে 700। আর 1 কিগ্রা আর 1 কিগ্রা বিয়োগ করলে হয় 0। তাহলে শুধু ঝুড়ির ওজন কত হলো? 700 গ্রাম। 4এর অঙ্কটা দেখো, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম এর কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়ো 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে, 650 গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল দেখি। দেখো, প্রথমে আমরা কি করব, কাকে কতটা দিয়েছে সেগুলো যোগ করব, করে আর 4 কিগ্রা 600 গ্রাম দিয়ে আমরা যোগফলটাকে বিয়োগ করব। তাহলে দেখে নাও অঙ্কটা। দেখো, রাবেয়াকে দিল 800 গ্রাম, আমাকে দিল 1 কিগ্রা 250 গ্রাম, সুজনকে দিল 650 গ্রাম। তাহলে মোট কত হলো? যোগ করব। দেখো এখানে এগুলো যোগ করে হয়েছে 1700, এখানে 1 কিগ্রা। তাহলে 1700 থেকে আমরা 1000 এখানে নিয়ে গেলে হয় 2 কিগ্রা, আর এখানে থাকছে 700 গ্রাম। তাহলে 2 কিগ্রা 700 গ্রাম। এবার মোট আমাদের কুমড়ো কত ছিল? 4 কিগ্রা 600 গ্রাম। তাহলে 2 কিগ্রা 700 গ্রাম বাদ গেল। তাহলে আমাদের কত হচ্ছে? 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো আর পড়ে রইল। এবার 5এর অঙ্কটা দেখো, আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম। আমার ব্যাগে 2 কিগ্রা আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে নিলাম। দাদার ব্যাগে 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মুসুর ডাল, 1 কিগ্রা আটা আছে। কার ব্যাগ বেশি ভারী আছে হিসাব করি। দেখো, ব্যাগে আলু আছে 2 কিগ্রা, পটল আছে 650 গ্রাম, রসুন আছে 250 গ্রাম, ঝিঙে আছে 300 গ্রাম। তাহলে আমরা গ্রামের ঘর আর কিলোর ঘর আলাদা করে নিয়েছি। এবার আমরা
যোগ করব। দেখো এটা গ্রামের ঘরটা আগে যোগ করব। বারোশো গ্রাম আর এখানে আছে 2 কিগ্রা। আমরা এখান থেকে হাজারটা এখানে নিয়ে গেলে হয় 3 কিগ্রা 200 গ্রাম। এটা হলো আমার ব্যাগে আছে। এবার দাদার ব্যাগে কি আছে দেখি। এখানে কিছু নেই, 250 গ্রাম আর এখানে যোগ করলে হয় 3 কিগ্রা। তাহলে কার ব্যাগে বেশি জিনিস আছে? দাদার ব্যাগে 3 কিগ্রা 250 গ্রাম। আমার ব্যাগে আছে 2 কিগ্রা 200 গ্রাম। তাহলে আমরা এখানে লিখব দাদার ব্যাগে বেশি জিনিস আছে। পরের পাতায় চলে এসো। 146 নম্বর পাতায় 6 অঙ্কটা দেখো। আজ বাবা সকালে বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম 500 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল, 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কতটা জিনিস ব্যবহার করেছে দেখি। দেখো রান্না করার আগে ছিল 2 কিগ্রা 500 গ্রাম আলু, ছোলার ডাল 1 কিগ্রা, আটা 1 কিগ্রা 500 গ্রাম। তাহলে এগুলোকে আমরা যোগ করব। সমান 5 কিগ্রা হলো। এবার রান্না করার পরে কত আছে দেখো। আলু আছে 750 গ্রাম, ছোলার ডাল 200 গ্রাম আর আটা 500 গ্রাম। তাহলে এগুলোকে আমরা যোগ করব। দেখো 0, 5, 1450 গ্রাম মানে কত হচ্ছে 1 কিগ্রা 450 গ্রাম। তাহলে দেখো রান্না করার আগে 5 কিগ্রা আর রান্না করার পরে 1 কিগ্রা 450 গ্রাম। এটা আমরা বিয়োগ করব। কি করে বিয়োগ করব? এখান থেকে 1 নিলাম, এখানে 1000 গ্রাম যোগ করলাম। এবার এটাকে আমরা বিয়োগ করব। 0, 5, 5 এটা গ্রাম আর এটা 3 কিগ্রা। তাহলে কতটা জিনিস রান্না হয়েছে? 3 কিগ্রা 550 গ্রাম। 7 অঙ্কটা দেখো। আজ সকালে আমি জারে সর্ষের তেল আনলাম। তেল ভর্তি জারের ওজন 4 কিগ্রা 600 গ্রাম। দুদিন পর ওই তেলের জারের ওজন, এখানে নিজের মতো সংখ্যা বসাতে বলেছে, তারপর অঙ্কটা করতে বলেছে। আমরা কত কিগ্রা কত গ্রাম তেল খেয়েছি। দেখো তেল ভর্তি জার ছিল 4 কিগ্রা 600 গ্রাম আর ফাঁকা জায়গাটায় দুদিন পর ওটা আমি বসিয়েছি 3 কিগ্রা 100 গ্রাম। এবার এই দুটোকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে পাচ্ছি 500 গ্রাম আর এখানে 1 কিগ্রা। তাহলে 1 কিগ্রা 500 গ্রাম তেল আমরা খরচ করেছি। নিজে করোর 1 অঙ্কটা দেখো। 8 কিগ্রা 273 গ্রাম আর 5 কিগ্রা 180 গ্রাম। এগুলোকে আমরা যোগ করব। তাহলে গ্রামটা যোগ করলে দেখো নিচে নিচে গ্রামটা যোগ করলে হচ্ছে 453 আর কিগ্রাটা যোগ করলে 13। 8 আর 5-এ 13, তাহলে হচ্ছে 13 কিগ্রা 453 গ্রাম। পরেরটা দেখো 9 কিগ্রা 872 গ্রাম আর 5 কিগ্রা 204 গ্রাম যোগ করলে হচ্ছে 14 কিগ্রা
1076 গ্রাম। এখান থেকে আমরা 1000 গ্রাম 1000 গ্রাম মানে 1 কিগ্রা আমরা জানি, তাই 1000 গ্রামটা কিগ্রার ঘরে 1 নিয়ে চলে আসব। তাহলে হবে 15 কিগ্রা 76 গ্রাম। তিনেরটা আছে 20 কিগ্রা 7 গ্রাম আর 11 কিগ্রা 325 গ্রাম। তাহলে আমরা যোগ করলে পাচ্ছি 31 কিগ্রা 332 গ্রাম। চারেরটা দেখো আছে 79 কিগ্রা 100 গ্রাম আর 71 কিগ্রা 975 গ্রাম। তাহলে 975 100 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে 100টা ওপরে ছোট সংখ্যা। কি করব, কিগ্রার ঘর থেকে 1 কিগ্রা আমরা নিয়ে এসে গ্রামের ঘরে 1000 যোগ করব। তাহলে এবার 1100 দিয়ে 975 বিয়োগ করব, আসবে 125। যেহেতু 1 কিগ্রা নিয়ে গেছি তাই 79 থেকে 1 কিগ্রা কমে হবে 78। তাহলে 71 থেকে 78 বিয়োগ করলে হয় 7। তাহলে উত্তর হলো 7 কিগ্রা 125 গ্রাম। পাঁচেরটা 28 কিগ্রা 356 গ্রাম আর নিচে আছে 12 কিগ্রা 365 গ্রাম। একই রকমভাবে ওপরেরটা ছোট সংখ্যা তাই বিয়োগ করা যাবে না, আমরা 1 কিগ্রা এনে এখানে 1000 গ্রাম যোগ করব। এবার বিয়োগটা করলে হচ্ছে 991 গ্রাম আর কিগ্রার ঘরে 15 কিগ্রা। তাহলে উত্তর হলো 15 কিগ্রা 991 গ্রাম। ছয়েরটা দেখো 1 কিগ্রা 00 গ্রাম আর নিচে আছে 825 গ্রাম। তাহলে 1 কিগ্রাটা কেটে আমরা এখানে 1000 গ্রাম নিয়ে এলাম, এসে 825 দিয়ে বিয়োগ করলাম, রইল 175 গ্রাম। পরেরগুলো আছে গল্প লিখি ও কষে দেখি। অঙ্কগুলো খাতায় দেখে নাও। একের অঙ্কটা কি লিখেছি, বাবা বাজারে গিয়ে 1 কিগ্রা 450 গ্রাম আলু কিনেছেন ও 350 গ্রাম টমেটো কিনেছেন। বাবা মোট কত ওজনের সবজি কিনেছেন? তাহলে 1 কিগ্রা 450 গ্রামটাকে আর 350 গ্রাম যোগ করব, দুটো তাহলে যোগ করব। যোগ করলে কত হচ্ছে 800 গ্রাম আর 1 কিগ্রা। তাহলে কত হলো, মোট 1 কিগ্রা 800 গ্রাম সবজি কিনেছেন। দুয়েরটা দেখো, আমাদের বাগান থেকে 4 কিগ্রা 500 গ্রাম আম পাড়া হলো, তার থেকে 2 কিগ্রা 375 গ্রাম কাকাদের দেওয়া হলো, কতটা আম আমাদের রইল? তাহলে বিয়োগ করব, 4 কিগ্রা 500 গ্রাম থেকে 2 কিগ্রা 375 গ্রাম বিয়োগ করব। তাহলে বিয়োগটা দেখো, 5 2 1 কত হলো 125। 2 কিগ্রা 125 গ্রাম আমাদের রইল। তিনেরটা দেখো, আমি 2 কিগ্রা 800 গ্রাম চাল ও 3 কিগ্রা 670 গ্রাম আটা কিনলাম, আমি মোট কত জিনিস কিনলাম? তাহলে দুটোকে যোগ করব। দেখো এখানে হলো 1470 আর এখানে 5 কিগ্রা। এখান থেকে 1000 কিগ্রা আমরা নিয়ে আসব, তাহলে হলো 6 কিগ্রা 470 গ্রাম। 6 কিগ্রা 470 গ্রাম জিনিস কিনলাম। চারেরটা দেখো, বাবা বাজার থেকে 850 গ্রাম চিনি, 750 গ্রাম ময়দা ও 675 গ্রাম তেল আনলেন, বাবা মোট কত জিনিস আনলেন হিসাব করি। তাহলে আমরা সবগুলোকে যোগ করব। দেখো কত হচ্ছে, 5 7 12
22, তাহলে হচ্ছে 2 কিগ্রা 275 গ্রাম। 2 কিগ্রা 275 গ্রাম জিনিস আনলেন। 5এরটা দেখো, আমি 3 কিগ্রা 300 গ্রাম তেল আনলাম। 2 দিনে 900 গ্রাম তেল খরচ হলো। আর কতটা তেল রইল হিসাব করি। তাহলে এটা বিয়োগ করব। এখানে 1000 যোগ হলো। এবার বিয়োগটা করব। 0 0 4 আর এখানে 2 কিগ্রা, তাহলে হলো আর 2 কিগ্রা 400 গ্রাম তেল রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।